আসসালামু আলাইকুম। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমাদের কাজ চলমান। যারা আমাদের শারীরিক আর্থিক সহযোগিতা করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের পাশে থাকলে অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপাতত প্যাকেজিং চলছে। আমরা চেষ্টা করব পরবর্তীতে বাঁশখালী থেকে এসে সাতকানিয়া, চকরিয়া যে এলাকাগুলো প্লাবিত হয়েছে, আমার ভাই বন্ধু, মা বাবা, ভাই বোন যারা কষ্ট পাচ্ছে তাদের পাশে গিয়ে দাঁড়ানোর আপনারা সহযোগিতা করলে ইনশাল্লাহ আমরা পারবো। আপনারা আমাদেরকে ভালোবাসায় রাখবেন, দোয়া করবেন, এবং বিশেষ করে প্রবাসী ভাইরা যারা আমাদেরকে সাহায্য করেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমরা আপনাদের কাছে ঋণী, চিরকৃতজ্ঞ। যারা বন্যায় প্লাবিত হয়েছে তাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা একজন আরেকজনের জন্য দোয়া করব। আমরা আশা করছি এই দুর্যোগ সময়টা খুব তাড়াতাড়ি আমরা শেষ করে উঠব, সেরে উঠব। যারা লাইভটি দেখছেন, লাইভটি একটু শেয়ার করে দিবেন। হয়তো অনেক মানুষের কাছে গিয়ে পৌঁছাবে, অনেকে দেখবে বিষয়টা। একজন লিখেছেন কালকে কয়টায় যাবেন? ভাই আমরা কালকে এখান থেকে 9টা, 9:30 দিকে বের হব ইনশাল্লাহ। আর বাকিটা আমাদের হায়াতের উপর, নসিবের উপর। এমডি রোহান সিফাত ভাই আছে মনে হয়। জি ভাই, সিফাত ভাই আছে। আসলে অনেকেই বলে যে এই সময়টা হলো ভিউ ব্যবসা করে, এই করে। আমার কথা হলো ভাই, ভিউ ব্যবসা করে হলেও কিছু মানুষের সাহায্য করুন। যেটা আপনার চোখে ভিউ ব্যবসা, ওইটা হয়তো আরেকজনের কাছে তার একবেলার খাবার বা তার একটু সুস্থ থাকার বা সে একটু খেয়ে দিয়ে স্বাভাবিক একটা জীবনযাপন করার মতো মাধ্যম। তো আপনারা যারা বলেন যে ভিউ ব্যবসা করি বা হ্যাঁ আমরা ভিউ ব্যবসা করি, ভিউ ব্যবসা না করলে, টাকা না আসলে আমরা টাকা কোত্থেকে খরচ করব, বিষয়টি মাথায় রেখে কমেন্টটা করতে হয় যে ভিউ ব্যবসা বিষয়টা। আসলে বিষয়টা হলো যে ভিউ ব্যবসা করে না সেটা বলবো না, অনেকেই করে। ভিউ ব্যবসা করে যদি টাকাটা না আসে তাহলে আমরা টাকা খরচ করব কিভাবে? এখানে এমন না যে আমরা সবাই এমপি মন্ত্রীর ছেলে বা সবাই অনেক বড় লোকের ছেলে, আমাদের বাপদাদা রেখে গেছে এমন কোনো কিছু না। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান মোটামুটি সবাই। মোটামুটি আমরা একটু ভালো খেয়ে দিন পার করছি, এইটুকুই আল্লাহর কাছে শুকরিয়া। তো আমরা ভিউ ব্যবসা না করে বা একটু মানুষকে না দেখায় যদি আমরা সাহায্য করতে চাই, সেটা পারি না। কেন পারি না? আমার ওখান থেকে ভিউ হবে, ভিউ থেকে আমার টাকা আসবে, আমি সেই টাকা মানুষের পিছনে ব্যয় করতে পারবো। তো আমার কথা হলো যে যে যেখান থেকে দেখুক, যে যেখান থেকে করুক, ভিউ ব্যবসা করে হলেও মানুষের কাজে, মানুষের দুঃখে, মানুষের কষ্টে পাশে থাকা দরকার। ভিউ হোক, ভিউ ব্যবসা হোক, সমস্যা নেই। অনেকে অনেক কথা বলবে, ভালো বলবে, খারাপ বলবে, ভালো মন্দ মিলে মানুষ। সবাই ভালো বলবে এমনটা না, আবার সবাই খারাপ বলবে এমনও না। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। এমডি ফুরকান ছোট ভাইদের জন্য দোয়া রইল। ভাইয়া দোয়া করবেন আমাদের জন্য। ভিডিও লাইভ দিয়ে অনেকেই বলতেছে মানুষ দেখিয়ে কেন দিতে হবে। আসলে মানুষকে যদি না দেখাই, যারা আমাদেরকে সাহায্য করেছেন তারা কিভাবে বুঝতে পারবেন যে আমরা তাদের টাকাগুলো কোথায় ব্যয় করেছি? প্রথমত। দ্বিতীয়ত, আমি যদি মানুষকে না দেখাই তাহলে আমার থেকে দেখে একটা মানুষ এগোবে কি করে? মানুষ জানবে কি করে যে আমার বাঁশখালীতে কি হয়েছে বা আমার সাতকানিয়াতে কি হয়েছে, আমার চকরিয়া, আমার পেকুয়াতে, আমার গহিরাতে কি হয়েছে? এটা মানুষ জানবে কিভাবে আমি যদি মানুষকে না দেখাই?
অনেকে বিষয়টা বলতেছে যে লুক দেখানো লুক দেখানো। আমার কথা হলো যে ভাই লুক দেখানো হলেও কিছু করো। মিডিয়া কাভার করতেছে না। বাংলাদেশের অনেক বড় বড় চ্যানেল আছে, আমরা দেখলাম যে বিগত কয়েকদিনে একটু মনে হয় দেখালো চট্টগ্রাম 24 চ্যানেল 24-এর যে চট্টগ্রাম 24-এর যে ইয়াটা আছে ওখানে দেখালো, এটার বাইরে কিন্তু কোনো দেখাই নাই, কোনো কিছুই ইয়া করে নাই। তাহলে মিডিয়াও যদি না দেখায়, আমরাও যদি মানুষকে না দেখাই, তাহলে মানুষ বুঝবে কিভাবে? যারা সহযোগিতা করতে চাচ্ছে তারা সহযোগিতাটা করবে কিভাবে যে এখানে কি হচ্ছে, আমার বাঁশখালীর মানুষ কত কষ্ট আছে, আমার সাতকানিয়ার মানুষ কত কষ্ট আছে, এটা বোঝার জন্য হলো মানুষকে দেখাতে হবে। ওই কারণে আসলে করা। এখন এটাকে আপনারা যেভাবে নিবেন নেন, কিন্তু করতে হবে। করতে হলে দেখাতে হচ্ছে। আমার থেকে দেখে আরেকজন মানুষ আসবে, ওর থেকে দেখে আরেকজন আসবে, এবং আমাকে অনেকে হয়তো এটা দেখার পরে সহযোগিতা করবে। ওই জিনিসটা আমি ওদের কাছে গিয়ে পৌঁছে দিব। যেমন আজকের কথা বলি, আমি ফেসবুকে পোস্ট করছি বা অনেক টাকা পয়সা আমাকে পাঠাইছে, এরকম কোনো কিছু না। হ্যাঁ, আমাকে আমার পরিচিত যাদেরকে আমি বলেছি এবং আমার যে প্রবাসী ভাইরা আছে যাদেরকে বলেছি তারাই দিয়েছে। এটা নিয়ে আমি কোনো পোস্ট করেছি বা এটা নিয়ে আমি অনেকজন কাছ থেকে টাকা নিয়েছি এমন কিন্তু না। যাই হোক, যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে যারা আমাদেরকে সহযোগিতা করতে চান করতে পারবেন, এবং আমাদের সব কাজ দৃশ্যমান, এবং আমরা এটার কিন্তু হিসাবও রাখতেছি আমাদেরকে কে কি দিলে এবং আমরা সেটা কিভাবে ব্যয় করেছি। এই দুর্যোগকালীন সময়টা শেষ হলে আমরা ওইটার একটা স্পষ্ট একটা হিসাব দিব এবং এটা নিয়ে মানুষের সামনেও আসবো। আমি চেষ্টা করব আরো ভালো কিছু করার। আসলে পারি না, মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আসলে নিজের এখন বাবাও নাই, আমি একা মানুষ, আসলে পারি না। আসলে যারা আছে আমার টিমে এখন যাদেরকে দেখতে পাচ্ছে, ওরা না থাকলে এগুলো কোনোভাবে সম্ভব না। আমি ওদের কাছে অনেক ঋণী, অনেক ঋণী, অনেক ঋণী, অনেক ঋণী ওদের কাছে আমি। তো এগুলো আসলে ওদের কাছে আর কখনো সম্ভব না। বেশি কিছু নিতে পারছি না, যা নিতে পারছি শুকনো কিছু খাবার, কিছু স্যালাইন, ওষুধ, এবং ওই বিস্কিট, চানাচুর, মুড়ি, পানি, এগুলাই যা পারছি নেওয়ার চেষ্টা করতেছি। সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন। আসলে আমাদেরকে অনেকেই ভালোবাসেন, অনেকেই ভালো কমেন্ট করেন, যে করেন না এমন না, অনেকেই অনেক কথা বলে। এর মাঝখানে যারা আমাদেরকে ভালোবাসেন ওদের এগুলো দেখলে আমার মন ভরে যায়, এগুলো দেখলে সাহস পাই। আসলে যেটা সত্যি কথা, এটাকে আমি ত্রাণ বলবো না, এটা ওদের উপহার। এটা আমার বাঁশখালীর মানুষ আমার কাছ থেকে প্রাপ্য, আমার সাতকানিয়ার মানুষ আমার কাছ থেকে প্রাপ্য। আমি ওদের পাশের এলাকার মানুষ, ওদের আমার উপর একটা অধিকার আছে, ওদের আমার উপর একটা হক আছে, ওইটা ওদের প্রাপ্যটা ওদেরকে দিচ্ছে, ওদের এটা উপহার বলবো আমি। তো এটা আমি আরো আগে দেওয়ার চিন্তা ভাবনা করতাম, কিন্তু আসলে যারা করতেছে ওদের কমেন্ট বক্স গুলো দেখলে আমার সাহস হয়ে ওঠে না। এখানে অনেকে বলতেছে ভিউ ব্যবসা, রমরমা ব্যবসা চলবে, ব্যবসার বড় মৌসুম, এগুলা দেখলে আসলে কি বলবো, মানে কাজ করার সাহসিকতা চলে যায়, কাজ করার সাহসটা চলে যায়। তারপরে চিন্তা করলাম যে অনেকেই তো অনেক কথা বলবে, তাই বলে কি ঘরে বসে থাকবো? আমার ভাই বোন মা বাবা অনেকেই কষ্ট পাচ্ছে, এটা তো আসলে সহ্য করা যায় না। যাই হোক, যারা আমাদের পাশে ছিলেন সবার জন্য শুভকামনা, যারা আমাদের পাশে থাকবেন তাদের সবার জন্য দোয়া ও ভালোবাসা, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সহি সালামতে যেতে পারি এবং আবার আসতে পারি ইনশাল্লাহ। আপনারা যারা আমাদেরকে সহযোগিতা পাঠিয়েছেন তাদের কাছে ঋণী, এবং যারা পাঠাতে চান আমাদের কার্যক্রম চলমান আছে, পাঠাতে পারবেন। আমরা ওখান থেকে আসার পরে পরের দিন আমরা আবার অন্য কোথাও এটা নিয়ে কাজ করার চিন্তা করতেছি। চেষ্টা করব যে আপনাদের আমানতগুলা আমাদের, আমি যা পারি নিজের থেকে দিয়ে এবং আপনাদেরগুলো সব একসাথে করে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই ইমন, ওষুধ কাট, ওষুধ ইয়াগুলা কাটো। যাই হোক ভাই, কাউকে গালাগালি করবো না, কাউকে কোনো কিছু বলার নাই, সবাই শুধু দোয়া করবেন আমাদের জন্য। আর আমার কথা হলো ভাই একটাই, বিউ ব্যবসা করো, বিউ ব্যবসার জন্য হলেও যাও, মানুষকে বিউ ব্যবসার জন্য হলেও সাহায্য করো। আমার কথা হলো এটাই, মানুষকে বিউ ব্যবসার জন্য হলেও সাহায্য করো। বিউ ব্যবসা তুমিও করো, অন্যকেও করার জন্য উদ্বুদ্ধ করো, সবাই বিউ ব্যবসা করুক, মানুষের কল্যাণে কাজ আসবে। বিউ ব্যবসা না করলে, বিউ থেকে টাকা না আসলে আমরা মানুষকে দিব কিভাবে? এমন না আমরা এখানে কেউ আম্বানির নাতিপুতি না, আমরা সবাই সাধারণ ঘরের ছেলে। তো আমাদেরকে বিউ ব্যবসা করতে হবে, মানুষকে দেখাতে হবে
এবং এই ভিউ ব্যবসা থেকে যা আসবে আমরা তাই খরচ করতে পারবো। এবং এটার পাশাপাশি এটা দেখে হয়তো আমাদেরকে কিছু মানুষ সহযোগিতা পাঠালো, কেউ আবার আমাদের থেকে দেখে হয়তো একটু সাহস হলো যে সে তারাও কিছু করবে, কম করবে বেশি করবে করবে। যাই হোক, এখন সবাই আমাদের পাশে থাকবেন আশা করি। এবং সবাইকে একটা কথাই বলবো, যারা আমাদের সাথে শরিক হতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনবক্সে। যারা আমাদেরকে আর্থিক শারীরিক সহযোগিতা করতে চান আমাদেরকে মেসেঞ্জারে ইনবক্স করবেন। কাউকে কোনো ব্যাপার নিয়ে বা কোনো কিছু নিয়ে জোর করব না, বা কোনো কিছু নিয়ে বলবো না যে এটা দেন ওটা করেন। বাকি যা আমাদের নসিবে আছে, যারা দেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। এবং আসলে অনেকে আমাকে মেসেজ করতেছেন আমাদের সাথে যাওয়ার জন্য। আসলে এখানকার পরিস্থিতি এত খারাপ, এবং ওখানে হয়তো নৌকা নিয়েও যাইতে হইতে পারে। তো এত মানুষ আসলে আমরা গেলে আমরা কি খাবার নিয়ে যাব নাকি মানুষ নিয়ে যাব? আসলে ওই জায়গা থেকে অনেকজনকে নিতে পারতেছি না। এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। এমডি সাকিব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। মামা ওয়ালাইকুম আসসালাম। মামা কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ ভালো। মামা তোর কি অবস্থা? সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। দোয়া ছাড়া আমাদের আর কোনো কিছু আপনাদের কাছে চাওয়ার নাই। সবাই বেশি বেশি দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা বাঁশখালী থেকে এসে অন্য কোথাও যাওয়ার চেষ্টা করব। আপাতত আমরা আগামীকালকে বাঁশখালী যাব, সকাল 9টায় বের হব। বাঁশখালীর যারা আছেন, যদি আমার লাইভ দেখে থাকেন বা আমার ভিডিও আপনাদের কাছে গিয়ে থাকে, অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। কারণ আসলে আমরা জানি না কোথায় একদম কোনো উপহার যায়নি বা কোনো খাবার যায়নি, এটা আসলে আমরা জানি না। তো এটা যদি আমাদেরকে দেখিয়ে দেন এটা সুবিধা হয়। বাঁশখালী যারা আছেন একটু জানাবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যত সাধ্য দেওয়ার জন্য। আমার টিমের ওরা অনেক 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 কষ্ট করতেছে। তারা সেই আসলে এটা আনা নেওয়া প্যাকেজিং করা সেই তখন থেকে অনেক কষ্ট করতেছে। সবাই তাদের জন্য দোয়া করবেন, তারা যেন সুস্থ থাকে। তারা অসুস্থ হয়ে গেলে আমি একদম বেকার হয়ে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই, সবার কাছে দোয়া চাই। প্রবাসী ভাইরা অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাদের কথাতে সাড়া দিয়েছেন। ইনশাল্লাহ আশা করছি আপনাদেরকে সামনেও পাবো। যাই যাই যারা আমাদেরকে দিচ্ছে এবং আমরা কি দিচ্ছি সেটা ইনশাল্লাহ আমরা দৃশ্যমান স্পষ্ট সবাইকে দেখাবো। আমাদের আলহামদুলিল্লাহ যা আছে মধ্যবিত্ত হলেও মোটামুটি নুন ভাত খেয়ে চলতেছি। এইসব টাকা দিয়ে খেয়ে বা এই ব্যবসা করে খেতে হবে ওই ফ্যামিলির ছেলেও কিন্তু আমরা না। মোটামুটি আমাদের যেটা আছে এস্টাবলিশ, আমরা মধ্যবিত্ত হতে পারি কিন্তু খাওয়ার মতো আছি। এই জিনিস বিক্রি করে এই কাজ করে খেতে হবে এমন কোনো কিছুই না। তাই অনেকেই বলবেন বিয়ে ব্যবসা, এই ব্যবসা আপনাদের জন্য শুভকামনা। বিয়ে ব্যবসা হলে বিয়ে ব্যবসা, আপনারাও বিয়ে ব্যবসা করেন। আমার কথা হলো যে আমারটা বিয়ে ব্যবসা, আপনারাও বিয়ে ব্যবসা করেন, আপনারাও এই কাজ করেন, এই কাজ করেন, আপনারাও এই কাজ করেন। বিয়ে ব্যবসা করেন, সমস্যা নাই, আপনারাও এই কাজ করেন। সিফাত তোমার মোবাইলটা কোথায়? পকেট মোবাইলটা তো বিয়ে ব্যবসা হলে ভাই বিয়ে ব্যবসা করি, সমস্যা নেই, আপনারাও করেন। আমার কথা হলো যে বিয়ে ব্যবসা করে হলেও কিছু মানুষের হেল্প করেন।
Ada que me guía. Algo que con ser, dígatelo. সবাই আমাদের পাশে থাকবেন, সহযোগিতা করবেন। ইনশাল্লাহ আমরা আবার পরবর্তীতে আবার আসবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপাতত শেষ করছি। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।